উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। আজ মঙ্গলবার সকালে বিদ্যালয়ের নিজস্ব মাঠে অত্র বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য লিয়াকত আলী লেকু, নাসিক 10 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মণিশঙ্কর হালদার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য আইনুল হক, নাসিক 10 নং ওয়ার্ড সভাপতি শ্রমিক দল, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মনিরুজ্জামান পাটোয়ারি, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ মনির হোসেন তারা, মফিজুল করিম বিএনপি নেতা, নাসিক 8 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী গোলাম কাদির। এ সময় বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন খোকনের তত্ত্বাবধানে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ এবং প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মাঠে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্রীড়া অনুরাগী গাজী সেলিম জিকেএসপি র প্রতিষ্ঠাতা সভাপতি, সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর তাঁতি দল ও স্কাউট শিক্ষক মোহাম্মদ আল আমিন। মাঠ পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে দায়িত্বে ছিলেন শারীরিক ও ক্রীড়া শিক্ষক হাসান মিয়া। উক্ত ক্রীড়া অনুষ্ঠানে মোট 39টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। উপস্থিতি সম্মানিত দর্শক, আজ ঐতিহ্যবাহী চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার খেলাধুলা পর্ব সম্পূর্ণ হয়েছে। আমরা এখন আছি স্কুলের প্রধান শিক্ষক সম্পাদক জনাব মণিশঙ্কর হালদার স্যারের রুমে আমরা অবস্থান করছি। আচ্ছা স্যার, আজকে যে খেলাধুলা হলো, অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে খেলাধুলা উঠেছে। আপনি আপনার এই আসন্ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং স্কুল সম্পর্কে স্যার কিছু বলেন। ধন্যবাদ। আজকে চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের 2025 সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এই খেলায় সমস্ত শিক্ষার্থী, বিশেষ করে তারপরে আমাদের এখানে আছে গাজী সেলিম বিশিষ্ট ক্রীড়াবিদ এবং ক্রীড়া পরিচালনাকারী, আছে আমাদের নতুন ম্যানেজিং কমিটির সদস্য মনির হোসেন তারা, আছে মফিজুর রহমান সাহেব, আছে মনিরুজ্জামান পাটোয়ারি সাহেব, আছে আমাদের এক অভিভাবক বাবুল ভাই, নাজরুল ভাই। সবাইকে ধন্যবাদ। খেলাটা সুষ্ঠুভাবে ওঠাবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে খেলাটা সুষ্ঠুভাবে হয়েছে। এবং কালকে আমাদের ইনডোর গেম যেটা আছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটাও আপনারা সহযোগিতা করবেন এবং সেটা সুন্দরভাবে আরও অনুষ্ঠিত হবে এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকল। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এখানে আমাদের সদ্য ম্যানেজিং কমিটির সদস্য মনির হোসেন তারা ভাই উপস্থিত আছেন। একটু ঘুরান তারা ভাই, একটু কিছু বলেন স্কুল সম্পর্কে। আজকের খেলা বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের খেলা খুব সুন্দর হয়েছে এবং ভালো হয়েছে। আর এই খেলা যেন আমরা সবসময় এবং প্রতি রাখতে পারি, এই জন্য আপনাদেরকে সবাইকে আমার ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন সিনিয়র শিক্ষক জনাব মনিরুজ্জামান পাটোয়ারি স্যার। অনেক পরিশ্রম করেছেন সকাল থেকে। আসন্ন যে আগামীকাল ইনডোর গেমে কি খেলা হতে পারে বা কি প্রতিযোগিতা হতে পারে এ সম্পর্কে কিছু বলেন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী চিত্তরঞ্জন কটন মিলস হাই স্কুলে আজ 2025 সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আউটডোরের ফাইনাল আমরা খুব সুন্দরভাবে সমাপ্ত করেছি। আমাদের স্কুল বিগত দিন থেকেই বিভিন্ন ক্রীড়া বা সাংস্কৃতিক জেলায় বিভিন্ন রকম সুনাম রয়েছে। তো আজকে আমাদের এই আউটডোর গেমসের জন্য বিশেষ করে সাংবাদিক, ক্রীড়াবিদ, স্কুলের জন্য অত্যন্ত নিবেদিত প্রাণ গাজী সেলিম সাহেব আমাদেরকে সকাল থেকে মাঠ পরিচর্যা থেকে আরম্ভ করে খেলা পরিচালনায় যেভাবে সহযোগিতা করেছেন, আমি আমার বিদ্যালয় ম্যানেজিং কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল আমাদের ইনডোর গেমসে যে প্রতিযোগিতা হবে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, হাম, নাচ, নৃত্য এবং কবিতা আবৃত্তি, এই ইভেন্টগুলি আমরা ইনশাল্লাহ আগামীকাল শেষ করব। তো আমরা আপনাদের সবার কাছে প্রত্যাশা রাখি, সার্বিক সহযোগিতা কামনা করছি যে আমরা আগামীকালকের অনুষ্ঠানটা যেন সুন্দরভাবে এবং সফলভাবে সম্পন্ন করতে পারি। এবং অত্র এলাকার অভিভাবক এবং যারা আমার এই কথাগুলি শুনছেন, আপনাদের কাছে অনুরোধ, এই ঐতিহ্যবাহী চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়ে আপনাদের ছেলেমেয়েদেরকে পাঠাবেন। আশা করি আমরা আমাদের যেই টিচিং স্টাফ আছে অত্যন্ত দক্ষতার সাথে আমরা চেষ্টা করব এদেরকে সফলতার সাথে শিক্ষাদান করতে।
আর আমাদের এখানে বিশেষ করে খেলাধুলা বা অন্যান্য যে পারিপার্শ্বিকতা আছে সুন্দরভাবে। আর বর্তমানে আমাদের নতুন যে ম্যানেজিং কমিটি হয়েছে, আমি একজন শিক্ষক প্রতিনিধি, আমার সাথে অভিভাবক সদস্য জনাব তারাবাই আছেন, আমাদের প্রধান শিক্ষক আছেন। আমরা ইনশাল্লাহ সবার এবং আপনাদের সার্বিক সহযোগিতা স্কুলটাকে আমরা জেলার মধ্যে একটা মডেল হিসেবে করতে চাই, যদি আপনারা আমাদের সহযোগিতা করেন। জনাব মনিরুজ্জামান পাটোয়ারি, সকলকে ধন্যবাদ। 2025 আজকে আরম্ভ হয়েছে। আজকে সকাল 9 ঘটিকা থেকে আমরা 1 টাকারে খেলাটা বেলা 1:30 পর্যন্ত আমরা ইনডোরে আউটডোরে খেলাটা আমরা পরিচালনা করেছি। আমাদের পরিচালনার ক্ষেত্রে আমাদের নবনির্বাচিত ম্যানেজিং অ্যাডহক কমিটির ম্যানেজিং কমিটির সদস্য জনাব মনির হোসেন এবং অভিভাবক প্রতিনিধি এবং শিক্ষক প্রতিনিধি মনিরুজ্জামান পাটোয়ারি, প্রধান শিক্ষক মণিশঙ্কর হালদার এবং আজকের যে প্রধান অতিথি ছিলেন আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 10 নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক জনাব লিয়াকত হোসেন লেকু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। যে অত্র বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সদস্য এবং বিএনপির শ্রমিক দলের সভাপতি হিসাবে আমাদের সাবেক পরিচালনা কমিটির সদস্য জনাব আইনুল হক উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন মফিজুল হোসেন, মোহাম্মদ মফিজুল করিম আমার অত্র বিদ্যালয়ে উপস্থিত ছিলেন। তারা আমাদের এই খেলার পরিচালনা দেখেছেন এবং উদ্বোধন খেলায় উপস্থিত ছিলেন। আমরা সকাল থেকেই আমরা এই নতুন কমিটি এবং আমাদের স্কুলের সকল সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দকে নিয়ে এবং আমাদের সাথে আরও উপস্থিত ছিলেন দুজন সাংবাদিক, মোহাম্মদ নাজমুল হোসেন এবং গাজী সেলিম ভাই আমাদের সাংবাদিক এবং ক্রীড়াবিদ এবং বিকেএসপির নারায়ণগঞ্জ জেলার সভাপতি গাজী সেলিম আমাদের মাঝে উপস্থিত ছিলেন। আমরা সবাই মিলিতভাবে আমাদের যে খেলাটা আমরা পরিচালনা করেছি, আশা করি বিগত বছরের ন্যায় এইবার খুব সুন্দরভাবে আমরা খেলাটাকে শেষ করেছি। আগামী দিন আমাদের অত্র বিদ্যালয়ের ইনডোর খেলা অনুষ্ঠিত হবে। আশা করি উত্তম যে মেহমানরা অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন তারা উপস্থিত থাকবেন, তারা উপস্থিত থেকে আমাদের খেলাটাকে উদ্বোধন ঘোষণা করবেন এবং খেলাটা আমরা যাতে করে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারি।